ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছেন ভারতের হিন্দু ধর্মের এক প্রচারক। এর প্রতিবাদে লাখো মুসলিম জড়ো হয়েছেন মুম্বাই অভিমুখে লং মার্চে। ফেসবুকে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে লাখ লাখ মানুষ কোনো একটি রাস্তায় জড়ো হয়েছে। তবে এবার বের হয়ে আসলো ছবি ও ভিডিওগুলোর পিছনের গল্প। হিন্দু ধর্মের প্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাতে সমর্থন জানায় বিজেপি বিধায়ক নীতিশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন নীতিশ। এর প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা ভারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় লাখো মুসলিম জড়ো হয়েছেন মুম্বাই অভিমুখে লং মার্চে। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মুম্বাইয়ের দিকে এই লং মার্চ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে, এমনটাই বলছে সংবাদ মাধ্যমগুলো। ঘটনা শুরু এ মাসের শুরুতে এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করেন বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ। তারপর আগুনে ঘি ঢেলে দেন বিজেপি বিধায়ক নীতিশ। এই কট্টরবাদী হিন্দু নেতা শুধু ধর্ম অবমাননাতেই ক্ষান্ত হননি, তিনি মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর নির্দেশ দেন। নীতিশের এই কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে গোটা রাজ্য। এরই মাঝে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয়েছে একাধিক মামলা। এই লং মার্চে ধর্মীয় দলগুলো ছাড়াও অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দল। তবে এই ঘটনায় প্রচারিত বিভিন্ন ছবি ও ভিডিওগুলো আসল ঘটনা নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সন্ধ্যায় হালকা আলোর আভায় কয়েকশো গাড়িতে রওনা হয়েছেন হাজারো মানুষ। রিউমার স্ক্যানার থেকে জানা যায় ভাইরাল ছবিটি চলো মুম্বাইয়ের না, বরং ভাইরাল ভিডিও ও ছবিগুলো পূর্ব তিমুরের। ভিডিওটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ভারতের মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য নয়, বরং এটি পূর্ব তিমুরে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক সফরের সময় ধারণকৃত একটি ভিডিও। রিভার্স ইমেজ সার্চ করে গত 11 সেপ্টেম্বর অ্যান্তোনিও সেম্পিও নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে, পূর্ব তিমুরের ইতিহাসে এমন কিছু আগে কখনো দেখা যায়নি এবং সম্ভবত আর কখনো দেখা যাবে না। এটাই সবচেয়ে বড় জনসমাবেশ।